সেভ বাংলা। বাংলাদেশ লাগান মুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের ব্লগে রাতে রান্না বান্না, তারপরে আগামীকালকে কোথায় ঘুরতে যাই সেই সব কিছুই শেয়ার করছি। সকালে পর্তুগালে আমাদের 3 দিন হবে, এর পরের দিন চলে যাব। তো সারাদিন ঘোরাঘুরি করে এসে এখন 1 কাপ চা জাল করে খেয়ে তারপরে রান্না স্টার্ট করব। বাহিরে অনেকবার কফি খাই, চা তো আর এখানে পাওয়া যায় না। যতই কফি খাই না কেন, চা তো একবার খেতেই হবে। যাদের প্রত্যেকদিন একবেলা চা খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো একদিন না খেলে মনে হবে যেন কি যেন একটা মিসিং, এটা ওষুধের মতো কাজ করে। আমরিনের আব্বু চা তেমন একটা পছন্দ করেন না, তো আমি জোর করে ওনাকে খাওয়াই। আর এখানে কফি মেশিনও আছে, কিন্তু আমরা একদিনও ইউজ করিনি, যেহেতু বাইরে কফি খাই। তো এখানে এসে আর মানে খাওয়া হয় না, চাটাই খাই বাসার মধ্যে। আচ্ছা, এখন রান্না করতে করতে একজন বোনের প্রশ্নের উত্তর দেই। উনি প্রশ্ন করেছিলেন যে এই পর্তুগাল আমাদের কত খরচ গিয়েছে, প্লেন ভাড়া, অ্যাপার্টমেন্ট ভাড়া। আজকের ব্লগে সব কিছুই বলে দেব। আসলে না আসলে অভিজ্ঞতা হয় না আর বোঝাও যায় না, এমনিতে মনে হয় যে না জানি কত টাকা খরচ হবে। প্লেন ভাড়া 3 জনে যাওয়া আসায় আমাদের 350 মতো পড়েছে। আর ছেলে ফ্রি, যেহেতু ওর 2 বছর হয়নি। আর অ্যাপার্টমেন্ট আমরা 800 ইউরো দিয়ে বুকিং করেছি 4 দিনের জন্য। হোটেলে উঠলে একটু কম খরচ হবে, যেহেতু হোটেল ভাড়া কম থাকে অ্যাপার্টমেন্টের থেকে। তবে খাওয়ার খরচটা বেশি হয়ে যাবে, কারণ হোটেলে তো আর রান্না করে খাওয়া যায় না। আর এই যে আমরা এখানে যে বাসাতে উঠেছি, এখান তো নিজে রান্না বান্না করে খাচ্ছি। মাত্র 40-50 ইউরোর বাজার করেছি, আমাদের 4 দিন হয়ে গেছে। কিন্তু বাহিরে খেলে একবেলায় তোমার 50 ইউরোর উপরে যাবে। তো আমার কাছে মনে হলো যে এভাবে বাসা নিয়ে নিজে রান্না করে খেলে অনেকটা টাকা সেভ হয়। বারোটা আছে না, 11টা 12টা কিস্তো লাগে হঠাৎ লাগে। আর তো নেওয়ার মতো কিছু না, খালি ফ্রিজও লাগানি হয় দিয়ে তো অ্যাপার্টমেন্ট আর প্লেন ভাড়া 1000 ইউরোর মতো খরচ যাবে। আর বাহিরে যদি খান তাহলে তো আরও কিছু, আর 500-র মতো যাবে। মানে সব মিলিয়ে 1500 ইউরোর ভিতরে ঘোরাঘুরি করে আসতে পারবেন। এই 2 দিন টুকটাক কিছু শপিং করেছিলাম, এগুলো ম্যাগনেট ফ্রিজে লাগানোর জন্য। তো সবাইকে একটা করে দিব, যারা যারা আছেন আর কি, আত্মীয় স্বজন। রান্না স্টার্ট করে দিলাম। আর গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আর ডিম বোনা। ঘুরতে এসেও জামাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি, এর থেকে খুশি কি হতে পারে। তবে আমার কাছে বিরিয়ানি রান্নাটা সব থেকে সহজ মনে হয়। বিরিয়ানি রান্না করা থাকলে সকালের জন্য নাস্তাও বানাতে হয় না। এই যে আজ বিরিয়ানি রান্না করছি, রাতে খাবো, আর সকালেও আমরা খেয়ে বের হয়ে যাব, আর সকালে নাস্তা বানাবো না। মাংস রাখছি।
ঠিক শুরু হয়েছে আর যন্ত্রণা রান্নার মাঝে বন্ধ হয়ে গেছে তুইছি রান্না আধা ঘন্টা আটটাই চুলা বন্ধ হয়ে গেছে আর চলের ওটা লোক লাগিয়েছে আধা ঘন্টা বাদে ঠিক হয়েছে চাউল দেওয়া জুলো দিলাইছি একটা ওই যাক আমরা খাওয়াইব ডিম বিরিয়ানি বুঝছি চাল বালা চাল তো মজা হয়েছে যে মজা হয়েছে কুরান তাই বিরিয়ানি হয়ে রাখা ভাই এখন হচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ আমরা সবাই একটু সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে যা আছে বাসাতে খেয়ে তারপরে বের হয়ে যাব রাতে যে বিরিয়ানি করেছিলাম এটাই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা তো লগে এখন হইল মেন আকর্ষণ আমরা ওখানে বাসা লাইছি বাড়িও ওখানে করতে দেখি আর তাহলে না মো চিনি একটা ফাইডা তো কুটটা কুটটা খায় ফাইডা দে করতে তারপর করার কোনো সিস্টেম নেই দেশের দরবারে খোলা পাইছে না এটা সেটা দেখো দেখো রে বড় হইলে সাত মানুষ উঠে পাহাড়ের উঠে পড়বে ওটা নামা অনুশেষ যে খারা রাস্তা সব রাস্তা লাখারা এটা যে কষ্ট দেখা দাও বাংলাদেশ এখন মুরগি সেম বাংলাদেশ আচ্ছা আমরা পার্ক যে কষ্ট হয়েছে উপরে উঠতে খারা রাস্তা সেম বাংলাদেশের মুরগের তোলা কালার মুরগা মুরগি আমি যে খুশি মুরগি দেখে দেখে দাও ময়ূর আমিও ফার্স্ট টাইম দেখছি সরাসরি আশা ওয়েলকাম করে আমি না এনো
দেও না দেও না দেও ও আইরো আইরো Já tem coisa aqui, ó. Que a preta já que era a altura do dedinho, parece que é. আমরা অনেক উপরে উঠছি যে গরম লাগে পর্তুগাল পুরা সামার হচ্ছে এখন হালকা জুস খাইলাম আমি এটা খাইলে পেট পড়তো না তুমি ভাবো একটা খাইলো কেক কেক একটা খাইলো চামচ লেগে ওকে ওটা খাই দাও তুমি তোর ওটা খাও মজা আছে খাই দাও আরো খাও ও আজকের মতো আমরা শেষ ঘোরাঘুরি খাইলাম আরও একটা পার্কে গেছি তার ভিডিও করছি না এখন যাইমু বাসা তার সন্ধ্যার পরে বাইরে